অর্জুন, বেনাম সৈনিকদের সঙ্গে কি যুদ্ধ করছো তুমি? যুদ্ধ করতে হলে আমাদের সাথে করো, কারণ আজ আমরা দুই ভাই প্রতিজ্ঞা করে এসেছি। হয় আজ তুমি আমাদের সব দেখবে, না হয় তোমার সবকে আমরা প্রণাম করব। নরেশ, এটা আহ্বান নয় অনুজ, এটা গুরু শ্রেষ্ঠ যুদ্ধ নীতি। কিন্তু ও আমাকে আহ্বান জানাচ্ছে ভ্রাতাশ্রী। তো তুমি ওই দুজনে আহ্বান শুনো না? গুরু দ্রোণ তো এই সুযোগের অপেক্ষাতেই রয়েছেন। এরা দুজন তো তোমাকে পিঠ দেখিয়ে পালাবার জন্য আহ্বান জানাচ্ছে। এটাই তো যুদ্ধ নীতি, যে তুমি এদের পিছনে ছুটতে ছুটতে দূরে চলে যাও, আর গুরু দ্রোণ ভ্রাতাশ্রীকে বন্দী করার জন্য আক্রমণ করে দেবেন। আপনি থাকতে জ্যেষ্ঠ ভ্রাতাশ্রীকে কেউ ছুতে পারবে না। আমি সমস্ত কৌরব সেনাকে আটকাতে পারি অনুজ, কিন্তু গুরু দ্রোণ আমার আটকানোতে আটকাবেন না। অর্জুন, তুমি কেমন গান্ডীরধারী বলো যে আহ্বান শুনো আগে এগিয়ে আসছো না? তাহলে ফেলে দাও এই গান্ডীর। নরেশ, আমাকে আমার ক্ষত্রিয় ধর্ম পালন করতে দিন ভ্রাতাশ্রী। ও আমাকে গান্ডীব রাখার কথা বলছে, আর আমি প্রতিজ্ঞাবদ্ধ যে আমাকে গান্ডীব রাখার কথা বলবে, মহাদেবের দিব্যি আমি তাকে জীবিত ছাড়বো না। রথ আগে নিয়ে চলুন কেশব। অর্জুন, অর্জুন! গুরুদেব, এই দুই ত্রিগর্ত কুমার অর্জুনকে এমন এগিয়ে নিয়ে যাচ্ছে যেমন নদীর ঢেউ নৌকাকে এগিয়ে নিয়ে যায়। গুরুদেব, এখন আক্রমণের জন্য বিলম্ব কেন? অর্জুন এখনো পর্যন্ত এত দূর যায়নি যে ফিরে এসে যুধিষ্ঠিরকে রক্ষা করতে পারবে না। ওই দুজন মূর্খ পালিয়ে কেন যাচ্ছে না? কেন যুদ্ধ করছে? ওরা দুজন বীর দুঃশাসন, বীর গতি প্রাপ্ত হওয়ার জন্য ওরা প্রতিজ্ঞাবদ্ধ। ওরা পালিয়ে যাচ্ছে না। অর্জুনের বাণের বর্ষার সামনে ওরা দাঁড়িয়ে থাকতে পারছে না। আর এটা ভুলো না দুঃশাসন, যে ধনুর্ধরের ওরা মুখোমুখি লড়ছে ও আচার্যের রথকেও পিছনে সরিয়ে দিয়েছিল। রণনীতির খেলা তো খেলে চলেছি আমরা, ওরা দুজন তো যুদ্ধ করছে।